2023-এর 31শে ডিসেম্বর। স্বাভাবিকভাবেই মন খারাপ। আজকে বছরের শেষ 2023-কে বিদায় জানাবো। তাই প্ল্যান করলাম কাছে পিঠে কোথাও গিয়ে একটা পিকনিক, ছোটখাটো একটা পিকনিক আকারে আমরা। তাই সন্তোষদাকে ফোন করলাম, পাশের গ্রাম সন্তোষদা পাশের গ্রাম থেকে হেঁটে হেঁটে আসছে। আমি সুনীলকে নিয়ে বাইক নিয়ে যাচ্ছি, সুনীল বাইকটি চালাচ্ছে, আমি পেছনে চেপে আছি। আমরা পৌঁছে গেছি একদম সেই কুইয়ে নদীর লাভপুরের মিলনপুরের গ্রামের পাশেই কুইয়ে নদীর তীরে। রাস্তাটা যদিও খারাপ, মানে সুনীল একটু সাবধানেই চালাচ্ছে, আমি পেছনে চেপে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা একদম, এই রাস্তাটা একদম নদী গর্ভে নেমে গেছে। সরু এবং বিপদসংকুল রাস্তা। কোনো রকমে সুনীল বাইক চালাচ্ছে, কিন্তু সাপড়ি একটা অঘটন ঘটে যাবে, দেখতে থাকুন। সুনীল এবং আমি বাইক থেকে ছিটকে পড়ে যাব একদম ঠিক এইখানেই। পড়ে গেলাম। সুনীল বাইক নিয়ে পড়ে গেল। সামান্য একটু আঘাত লেগেছে সুনীলের এবং আমারও। কোনো রকম এখান থেকে বাইক তুলে আবার আমরা পজিশন নিলাম। সুনীলের হাতে লেগেছে এবং আমার পায়ে একটু চোট লেগেছিল, আমি যেহেতু পিছনে চেপেছিলাম বাঁ পায়ে। সুনীল গাড়িটা তুলে কোনো রকমে স্টার্ট করে সামনের দিকে এগিয়ে একটু পজিশনে রাখলো। ভয় লেগে গেছিল। গাড়িটা গাড়িটা কিছু ক্ষতি হয়নি, আমাদের হাতে পায়ে একটু লেগেছে জাস্ট। সুপ্রিয় দর্শক, আমি অশোক। আজকে এসেছি 2023-কে বিদায় জানাতে। গ্রামের পাশেই একটা নদীর নাম হচ্ছে কুয়ে নদী, আমি দেখাবো। এখানে বনভোজন, নদীতে এখন জল হাঁটুর নিচে। সুন্দর একটা পরিবেশ, ফাঁকা। হ্যাঁ, কে কে এসছি না, আমার সিনিয়র দাদা সন্তোষ দা আর সুনীল। সুনীল মানে শালপাতা আনতে ভুলে গেছে, তাই আবার গেছি সেই দোকানে শালপাতা আনতে। এখন আমরা রান্না জাস্ট শুরু করে দিয়েছি, শুরু করি নাই মানে এই কাটাকাটি চলছে। উনুন এখন ধরাইতে পারিনি, হাওয়া দিচ্ছে প্রচন্ড। আলুর ক্ষেত, এটা নদী। সুন্দর একটা পরিবেশ। একদম নদীর ধারে আলুর ক্ষেতে আমাদের রান্নার সরঞ্জাম পেতে দিয়েছি। আমরা তিনজন আছি, আমি, সুনীল এবং সন্তোষ দা। সন্তোষ দা রান্না করতে পারে ভালো, ওই জন্য সন্তোষ দাকে এই রান্নার দায়িত্ব দিয়েছি আমরা। এই তো সুনীল, মাংস ঝোল, মাংস আছে, পোস্ত তরকারি, টমেটো চাটনি, ধনেপাতা দিয়ে সব খাবো। এতগুলো ধনেপাতা আমরা তিনজনে খেয়ে নেবো। ঠিক আছে। হ্যাঁ, তো এই হলো আমাদের আজকে আইটেম। সন্তোষ দা এখন পেঁয়াজ কাটছে, ভাত চেপে গেছে নাকি, কি ভাত, তো পোস্ত আলু সেদ্ধ হচ্ছে। পোস্ত ভাত শেষে হবে, মাঝে মাংসটা হয়ে যাবে। এটা আমাদের আজকে পিকনিক, আমরা তিনজন, সুনীল, আমি আর সন্তোষ দা। এর আগেও বলেছি কাটতে হবে তো ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ কাটতে মোলাটা কেটে ফেলে দেয়, যে ছোটো ছোটো করে কাটতে হবে, এক জায়গায় কেটে রাখ, এখন ব্যাপারটা। দুই মিনিট।
আবার সুনীলের গাড়ির পিছনে চেপে মেহেরপুর গ্রামে আমরা এলাম। জল ফুরিয়ে গেছে, পানীয় জল, সেই পানীয় জল নিতে। পাশেই আরেকটা টিম পিকনিক মেজাজে আছে, পিকনিক করছে। আমরা পাশ দিয়ে চলে এলাম, একদম যাচ্ছি মিলনপুর গ্রামের দিকে। রাস্তা খানাখন্দ এবং একটু কিছুটা ঢালাই পেলাম, আমরা গ্রামে ঢুকে যাব। এখানে সুনীল, আমার একটা অ্যাক্সিডেন্ট, দেখুন কি অবস্থা সুনীলের। কলতলাটা একটু পিচ্ছিল, এই দেখুন উল্টি পড়ে গেল। যাই হোক, সুনীল বারবার আছাড় খাচ্ছে। জল, খুব ভালো মনের মানুষ সুনীল। আবার ফিরলাম আমরা জল নিয়ে, আমরা আসছি একদম পিকনিক স্পটে। রাস্তায় দেখতেই পাচ্ছেন আমরা কি অবস্থা। ফোন করেছিলাম সাইক্লিস্ট আমাদের আরেকজন সহযোগী রাজকুমার মণ্ডলকে, একটার পরে ফোন করেছিলাম। আধ ঘন্টার মধ্যে কিন্তু রাজকুমার মণ্ডল আমাদের ক্যাম্পে, মানে আমাদের যেখানে যে স্পটে আমরা পিকনিক করছি সেখানে আধ ঘন্টার মধ্যে চলে এসেছে ফোন পাওয়ার পরেই। আমরা রাজকুমারকে ধন্যবাদ জানাই এবং আমরা খুব খুশি যে রাজকুমার এত ব্যস্ততার মধ্যেও যে আমাদের টাকা সাড়া দিয়ে এখানে পৌঁছেছে, তার জন্য রাজকুমারকে অবশ্যই ধন্যবাদ জানাই। রাজকুমার, আমরা অনেকে দেখে থাকবেন আমার সাথে বিভিন্ন ট্যুর প্রোগ্রামে সাইক্লিস্ট হিসেবে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে। আলে আচ্ছা ছিলেন আলে কি লিবি বল, প্রস্তুত দেবো। আমরা মালপত্র গুছিয়ে এবং বাড়ি ফেরার পথে আমরা 2023কে এইভাবেই বিদায় জানালাম আজকে সারাদিন। আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই আমরা 2024কে স্বাগত জানাতে চলেছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রত্যেককেই। নমস্কার।